নমস্কার, আজকে একটা বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। বিট বাটা। তো এর জন্য আমি 3টে মাঝারি সাইজের বিট গ্রেটারে কুড়ে নিয়েছি। এবার আমি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি কালো জিরে, তার সাথে একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এটা কিন্তু একটু ঝালঝালি হয়, এরকমই খেতে ভালো লাগে। আপনারা যদি ঝালটা কম খান তাহলে কাঁচা লঙ্কাটা কমিয়ে দেবেন। দিয়ে একটুখানি লাল লাল করে আমি রসুনটা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। তো ব্যাস এরকম হয়ে গেছে, এতটাই ভাজবো। এবার দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তারপর সেটাকে কুচিয়ে নিয়েছি, মানে একদম ফাইন করে কুচি করে নিয়েছি। দিয়ে সেটাকেও আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আপনারা কি কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন। লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এবার যে আমি কুড়ে রেখেছিলাম সেই বিটগুলো আমি দিয়ে দিলাম। আপনারা বানিয়ে একবার দেখবেন, এটা কিন্তু খেতে খুব ভালো হয়। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আছেই আপনারা চেষ্টা করবেন এটাকে নাড়াচাড়া করতে। হাই করলে কিন্তু এবার পুড়ে যেতে পারে, লেগেও যেতে পারে নিচে। তো আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দেব শুকনো উপকরণ, মানে হলুদ গুঁড়ো দিলাম লবণ, দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করতে হবে, মানে ভাজা ভাজা মতন করতে হবে। বারবার করে নাড়িয়ে ভাজা ভাজা মতন করতে হবে। যাদের আয়রন কম থাকে তারা এটা কিন্তু বানিয়ে খেতে পারেন। তো ঢাকা দিয়ে দিলাম আঁচ কমিয়ে। এবার এভাবে রেখে দিয়েছিলাম আমি 7 মিনিট মতন। এবার ঢাকনা খুলে এবার দিয়ে দেবো আমি একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হয়, বিটের আইটেম খেতে ভালোই লাগে। দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি আমি চিনিটাকে। একদম শুকনো শুকনো হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল রেসিপি। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন। আবারও কোনো বাটা নিয়ে আপনাদের সামনে আসছি খুব শীঘ্রই।